ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মমতাজ চলে এসেছি আবারও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। গুড মর্নিং এভরিওয়ান। এখন চলে এসেছি কিচেনে আর এখন বানিয়ে নিচ্ছি ব্রেকফাস্টে আজকে অনেক দিন পর বানাচ্ছি রুটি। তো সেই জন্য একটু তাড়া আছে, কারণ এটা খেয়ে বানানো শেষ হলে তারপর হাজব্যান্ড ব্রেকফাস্ট করবে, তারপরে সে বেরোবে তার কাজে। তো সেই জন্য ঝটপট শুরু করে দিয়েছি কাজকর্ম। চাটা বানানো হয়ে গেছে কিন্তু এখনও খাইনি। আর এখন চলে এসেছি ছাদের উপরে, আর জামা কাপড়গুলো শুকাতে দিলাম, কারণ শীতের বেলা ঝটপট না দিলে ঠিকঠাকভাবে শুকাবে না, তার জন্য। তো এখন আমি হেয়ারে বেশ কিছুটা অয়েল লাগিয়ে নিয়েছি। আর বাকি যে কাজগুলো করছিলাম এতক্ষণ পর্যন্ত সেগুলো হচ্ছে এটা, জামা কাপড়গুলো এখানে রাখলাম। এগুলো আমি কি জন্য বার করেছি সেটা আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে তার আগে এখন আমি চলে যাই কিছু একটু খেতে, কারণ ভীষণ জোর খিদা পেয়ে গেছে। এই মিষ্টিটা নিয়ে এসেছিল কালকে, এটা আমি কাল রাতে আর খেতে পারিনি। কালকে রাতে অন্য আর একটা মিষ্টি নিয়ে এসেছিল আরেক ধরনের, তো সেটা খেয়েছিলাম। আর এটা আমি রেখে দিয়েছিলাম, তো সেটা এখন আমি খেয়ে নেব। তো এখন চলে এসেছি কিচেনে, আর এখানে আছে পেঁয়াজ কুচি, এখানে আলু আছে টুকরো করা, আর এখানে আছে কলা। দুটো কলাকে আমি টুকরো করে রেখেছি। আর এখানে আছে খাড়া শাক, তো এটাকে ধুয়ে রেখেছি, এটাকে এখনো টুকরো করিনি, এটাকে টুকরো করে নেব। আর এই হচ্ছে মাছ, তো কলা দিয়ে মাছ দিয়ে করব, আর শাকটাকে। তো এখন শুরু করে দিয়েছি রান্নাবান্না। কড়াইতে প্রথমে মাছ ফ্রাই করে নিয়েছি, তারপর আলু ফ্রাই করে নিয়েছি সেম অয়েলের মধ্যে। কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা একটু বেশি পরিমাণেই দিয়েছি। আর তারপর ভেজে রাখা আলু দিয়ে দিলাম, আবারও একটু নাড়াচাড়া করে নিলাম ভালোভাবে। তারপর এর মধ্যে লবণ দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ভালোভাবে ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। খুবই অল্প পরিমাণে আদা নিয়েছি আর খুবই অল্প পরিমাণ রসুন পেস্ট নিয়েছি, হাফ চামচেরও কম নিয়েছি দুটোই। আর জিরা ধনিয়া গোলমরিচের গুঁড়ো হাফ চামচেরও কম দিলাম। খুব ভালোভাবে এবার সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দিলাম কলাটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম সরিষা পেস্ট দেওয়ার পর একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। তারপর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, আর অল্প জলেই সবজিটা এবার সিদ্ধ হয়ে যাবে, কারণ কলা সিদ্ধ হতে খুব বেশি সময় নেয় না। আর আলুটা যেহেতু অনেকক্ষণ ধরে ফ্রাই হচ্ছে, তো আলুটাও সিদ্ধ হয়ে যাবে। তো পরিমাণ মতো জল দিয়ে ঢাকা চাপা দেওয়ার পর আর একটা কড়াইতে আমি সরিষার তেল দিয়েছি, রসুন কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আর তারপর একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে টুকরো করে রাখা আলু দিয়ে দিলাম। আলু দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে একদম কুচো চিংড়ি সেটাকে দিয়ে দিলাম। আর যেহেতু ফ্রিজে ছিল তো বরফ জমে গেছে, তো দলা পাকিয়ে আছে, একটু নাড়াচাড়া করার পর দলাটা ছেড়ে গেছে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ আর একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিলাম, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে একদম চিংড়িটাকে ভাজা ভাজা করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম শাকটা দেওয়ার পর এর মধ্যে আর আমি কোনো ধরনের জল অ্যাড করব না, একদম লো ফ্লেমে খুব ভালো করে ওটাকে ভাজা ভাজা করে নিয়েছি। যদিও শাক অত ফ্রাই করে খাওয়াটা একদমই ঠিক নয়, শাক একটু মানে কম রান্না করে খেলে তবে শাকের পুষ্টিগুণটা ভালো থাকে। রান্নাবান্না শেষ করে এখন হবটাকে ক্লিন করে নিচ্ছি, কারণ আজকে ভাজাভাজি প্রচুর হয়েছে, তো সেই জন্য না অয়েলটাও ছিটিয়েছে চারিদিকে। তো সমস্ত কাজকর্ম সেরে নেওয়ার পর এখন লাঞ্চটাকেও বেড়ে নিয়েছি, আর এবার লাঞ্চ করব। তো রান্নাবান্নাটা যখন শেয়ার করেছি ভাবলাম এটা রান্নাবান্নার পর কেমন লুক এসেছে সেটাকে একটু দেখিয়ে দিই, সেই জন্য ক্লোজে নিয়ে গিয়ে দেখিয়ে দিলাম। আর এগুলো ভীষণ টেস্টি হয়েছিল। আর এখন হয়ে গেছে সন্ধ্যা, তো নিজের জন্য বানিয়ে নিচ্ছি 1 কাপ চা। আর শীতের সন্ধ্যাতে এরকম গরমাগরম চা পেলে আর কিছুই লাগে না। একটা সময় ছিল যখন আমি চা একদমই পছন্দ করতাম না, আর এখন একটা সময় যখন আমি চাকে ভীষণভাবে পছন্দ করি। এক কথায় বলা যায় চায়ের দিবানি হয়ে গেছি এখন আমি। আর এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের রাতের ডিনারে আমি নিয়েছি রুটি আর সঙ্গে আছে গুড়। তো এটা দিয়েই আমাদের জমজমাট একটা ডিনার হয়ে গেল। আর ডিনারের পর এখন আমরা শুরু করে দিয়েছি প্যাকিং আর একটা ব্যাগে আমরা 2 বোন মিলে প্যাক করছি, আর একটু পরে আমার হাজবেন্ড 2টো ব্যাগ প্যাক করবে একাই। তো কি আর করা যায়, এখন 3জন মানুষ আমরা বেরোচ্ছি, আর 3জন মানুষের জন্য 3খানা ট্রলি নিতে হচ্ছে। তো সেই জন্য মানে প্যাকিংয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে। আমাদের যাওয়ার এখনও 2 দিন দেরি আছে, কিন্তু আমরা এখন থেকেই প্যাকিং শুরু করে দিয়েছি, কারণ যাতে আমরা কোনো জিনিস ভুলে না যাই। আর আমরা কোথায় যাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে তো শেয়ার করা হলো না। আমরা যাচ্ছি ডুয়ার্স ঘুরতে, তো যখন ঘুরবো সেই ভিডিওগুলো তো শেয়ার করবই।
হে গাইস, তো গুড নাইট বলবার সময় হয়ে গেছে। প্যাকিং আমরা করে নিয়েছি, ডান ডানা ডান। তো মানে আমাদের 70% প্যাকিং হয়েছে, আর এখনো কিছুটা বাকি আছে, কারণ কি আমাদের এখনো শপিংও বাকি আছে। তো কালকে করতে যাব শপিং, তো তারপর হবে আমাদের ফাইনাল প্যাকিং। আর এখানে চলে এসেছে বনু, তো শুয়ে পড়েছে। আর এবার আমরা সবাই এই একটা বেডের মধ্যে এবার অ্যাডজাস্ট হওয়ার চেষ্টা করব। তো প্রথমে চেঞ্জ করে নিই, একটু জামা কাপড় কমিয়ে ফেলি, আর তারপর বেডের মধ্যে গিয়ে আমরা অ্যাডজাস্ট হওয়ার চেষ্টা করি। তো আজকে এখানে এই ভিডিওটাকে আমি এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। গুড নাইট অ্যান্ড বাই বাই।